চীনের বিভিন্ন প্রদেশে চলছে শরতের ফসল তোলা উৎসব। শান্তং প্রদেশের হুইমিন কাউন্টিতে প্রতি মু জমিতে ভুট্টার ফলন বেড়েছে ১৫০ কেজি পর্যন্ত। প্রযুক্তি নির্ভর চাষ ও পোকামাকড় দমনের কারণে অর্জিত হয়েছে এ সাফল্য। আবার দক্ষিণ কোয়াংসি অঞ্চলের চাষিরা এখন একই জমিতে ভুট্টার সঙ্গে চাষ করছেন কচু। এতে তাদের আয় বেড়েছে দ্বিগুণ। অন্যদিকে শানসি প্রদেশের শৌ ইয়াং কাউন্টিতে চলছে নাশপাতির বাম্পার মৌসুম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের বিভিন্ন প্রান্তের কৃষকদের মুখে হাসি এখন উপচে পড়ছে। এবারের শরতে ফসল ফলেছে রেকর্ড পরিমাণে। প্রযুক্তির উন্নয়ন, আধুনিক কৃষি মডেল এবং উদ্ভাবনী চাষ পদ্ধতি এসবই একযোগে বাড়িয়েছে ফলন, বাজারও দিচ্ছে আশাব্যঞ্জক ইঙ্গিত। পূর্ব চীনের শান্তং প্রদেশের হুইমিন কাউন্টিতে এখন চলছে ভুট্টা কাটার মৌসুম। এখানে ১১ লাখ মু জমিতে ফলেছে ভুট্টা। হুইমিন কাউন্টির ভুট্টা তোলার কাজ শেষ হবে অক্টোবরের শেষ নাগাদ। অন্যদিকে দক্ষিণ চীনের কুয়াংসিচুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হচৌ শহরে একই মাঠে তোলা হচ্ছে কচু ও ভুট্টা। এই পদ্ধতিকে বলে ইন্টারক্রপিং। ২০২৩ সাল থেকে আমরা কচু ও ভুট্টার মিশ্র চাষ শুরু করেছি। এক জমিতে ২ ফসল তোলার এই মডেল আমাদের আয়ের নতুন দিগন্ত খুলে দিয়েছে। এবছর হচৌতে ১,৭১,৬০০ মু জমিতে কচু চাষ হয়েছে। মোট উৎপাদন ছাড়াবে ৩.৫ লাখ টন। অন্যদিকে উত্তর চীনের শানসি প্রদেশের শৌ ইয়াং কাউন্টিতে এখন সুগন্ধি নাশপাতি তোলার ব্যস্ততা। সিলুও টাউনের গ্রামগুলোতে চলছে ফল সংগ্রহ, বাছাই ও প্যাকিংয়ের কাজ। আমাদের গ্রামের ইয়েলো নাশপাতির উৎপাদন এবার ১৭,৫০,০০০ কেজির মতো। বাজার মূল্য প্রায় ১,২০,০০,০০০ ইউয়ান। এবার মোট ৪০,০০০ মু পরিমাণ জমিতে চাষ হচ্ছে এই নাশপাতি। প্রত্যাশিত ফলন প্রায় ২৭,০০০ টন। আর এটাই হয়ে উঠেছে এখানকার অর্থনীতির উন্নয়নের অন্যতম ভরসা। ফয়সাল আব্দুল্লাহ, সিএনজি বাংলা।